হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো এক্সেলের কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের টিপসটিতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তো লেটস স্টার্ট। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে কয়েকটি টিপস দেখাবো। তো আমি প্রথম টিপসটি হচ্ছে, যেমন আপনার এখানে কিছু লেখা আছে নেম, অর্থাৎ কিছু ব্যক্তিদের নাম দেওয়া আছে। আমরা ওনাদের এই নাম অনুযায়ী ইমেল অ্যাড্রেস তৈরি করব। তো প্রথমে আমি নামটি দেখে একটি নাম টাইপ করি। অর্থাৎ এখানে নেমের বক্সে যে নামটি ছিল আমি এই নামটি এখানে টাইপ করলাম। আমরা জানি ইমেল অ্যাড্রেসের সম্পূর্ণ অ্যাড্রেসটি হয় স্মল লেটার, আমি জন্য স্মল লেটার দিয়ে লিখলাম সম্পূর্ণ নামটি @gmail.com। gmail.com দেওয়ার পর এখন আমি বাকি নাম দিয়ে অটোমেটিক ইমেল অ্যাড্রেসটি নিয়ে আসব। তো সেটি করার জন্য আপনার এই নেম সহ এই ইমেল অ্যাড্রেসটি সহ বাকি সবগুলো সিলেক্ট করে কিবোর্ডের মাধ্যমে করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ই, দেখেন আমি কন্ট্রোল ই দেওয়ার সাথে সাথে আমার বাকি নামগুলো দিয়ে ইমেল অ্যাড্রেস তৈরি হয়ে গেছি। তো আমি আপনাদের বোঝার জন্য আবারও দেখাচ্ছি। প্রথমে আমি এখানে এই নামটি লিখলাম স্মল লেটারের @com। এবার বাকি নামগুলো দিয়ে ইমেল অ্যাড্রেস তৈরি করব। এই নামটির সহ বাকি ঘরগুলো সিলেক্ট করলাম। এবার আমি কিবোর্ড থেকে কমান্ড দিলাম কন্ট্রোল ই, দেখেন বাকি নামগুলো দিয়ে আমার ইমেল অ্যাড্রেস তৈরি হয়ে গেল। এইগুলো আমার প্রথম টিপস। এখন আমরা দ্বিতীয় টিপসটিতে চলে যাই। দ্বিতীয় টিপসটিতে দেখেন এখানে কিছু প্রোডাক্ট কোড লেখা আছে। আমরা এই প্রোডাক্ট কোড থেকে লাস্ট 5 ডিজিটটি আলাদা করে এখানে লিখব। অর্থাৎ এখানে প্রোডাক্ট কোড থেকে আমরা লাস্ট 5 ডিজিটটি আলাদা করব। তো যেমন আমি প্রথম প্রোডাক্ট কোডের কোডটি লিখতেছি 53699 লিখলাম। এবার আমি বাকিগুলো অটোমেটিক কিবোর্ডের মাধ্যমে নিয়ে আসব। এই কোডটি সহ বাকি ঘরগুলো সিলেক্ট করে সেম কিবোর্ড থেকে কন্ট্রোল ই, দেখেন লাস্ট 5 ডিজিটটি চলে আসলো। তাহলে আমার দ্বিতীয় টিপসটি গেল। এবার আমরা 3 নাম্বার টিপসটিতে চলে যাই। 3 নাম্বার টিপসটিতে আমরা দেখব কিভাবে প্রপার কেস এবং আপার কেস বের করতে হয়। যেমন আমার এখানে নেমের বক্সে স্মল লেটারে কিছু নাম দেওয়া আছে, আমরা এই নামগুলা থেকে প্রপার কেস বের করব। তো প্রথমে আমি প্রপার কেস অনুযায়ী প্রথমটি আমি টাইপ করে দিই। প্রথমটি টাইপ করলাম। এবার বাকিগুলো আমরা কিবোর্ডের মাধ্যমে নিয়ে আসব। প্রথমটি সহ বাকি ওয়ার্ডগুলো সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল ই, দেখেন সবগুলো প্রপার কেস অনুযায়ী চলে আসছে। অর্থাৎ প্রথম ওয়ার্ডটা ক্যাপিটালের, বাকিগুলা স্মল লেটার। এবার আমরা আপার কেস তৈরি করব। আপার কেস তৈরি করার জন্য অর্থাৎ সবগুলো লেটার আমরা বড় হাতে আনবো। তো প্রথমটি আমি টাইপ করে দিচ্ছি টাইপ করে দিলাম। এবার বাকিগুলো আমরা আপার কেসের মাধ্যমে নিয়ে আসব। সেম সিস্টেম, সিলেক্ট করে বাকি ঘরগুলো সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করলাম, দেখেন চলে আসলো। তো ভিউয়ার্স, আজকে আমরা এক্সেলের 3টি টিপস শিখলাম। অবশ্যই আমার টিপসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং বাকি কি টিপস দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।